সকাল সকাল ঘুম থেকে উঠে যদি তুমি এই রকম ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাও তাহলে তো সেই দিনটার কথা কোনোদিন ভুলবারই নয়। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে সুস্থ আছো, প্রত্যেকে ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু দার্জিলিং শহরে ঘুরতে বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে দেখতে এত সুন্দর লাগছিল শহরটাকে, যেন পুরো আমার স্বপ্নের মতো। আর তোমরা যারা আগের ব্লগটা দেখেছো, যে আমরা যেদিন ঘুরতে এসেছিলাম সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা পুরো মেঘলা ছিল। কিন্তু তার পরদিন সকালবেলা ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, আর তার জন্যই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি, আর সমস্ত সাইট সিনগুলো খুব সুন্দরভাবে ঘুরতে পেরেছি। প্রথমে আমরা চলে এসেছিলাম পিস প্যাগোডাতে, আর পিস প্যাগোডার লোকেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আমরা জানো তো সমস্ত লোকেশন ঘুরেছি পায়ে হেঁটে। গাড়ি করে কিন্তু যেতেই পারতাম, কিন্তু বিশ্বাস করো পায়ে হেঁটে ঘোরার একটা মজাই আলাদা। পায়ে হেঁটে ঘোরার কারণে দার্জিলিং শহরটাকে আমি আরও ভালোভাবে দেখতে পেয়েছি, ভালোভাবে চিনতে পেরেছি। এখন যদি দার্জিলিং আমি আবার যাই, সত্যি কথা বলতে আমার কোনো গাইডের দরকার হবে না, আমি ঠিক একা একাই সবটা চিনে নিতে পারবো। পায়ে হেঁটে হেঁটে এবার কিন্তু আমরা চলে এসেছিলাম এই মনাস্ট্রিতে। এই মনাস্ট্রি হচ্ছে দার্জিলিং শহরের একদম পাশে, তোমরা হয়তো অনেকেই গিয়েছো। মনাস্ট্রি থেকে কিন্তু দার্জিলিংয়ের শহরের ভিউটা দুর্দান্ত লাগে। দূরে পাহাড়, ওপরে আকাশ ঘন নীল, তার সাথে এত সুন্দর একটা ভিউ। ভেতরে বুদ্ধের মূর্তি ছিল, কিন্তু ফটো ভিডিও অ্যালাউ ছিল না বলে আমি করতে পারিনি। তারপর আমরা চলে এসেছিলাম ঠিক পায়ে হেঁটে আবার বাতাসিয়া লুপে।